নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন শুরু হয়েছে চৈত্র নবরাত্রি ব্রত। তাই আজ আমি আপনাদের শোনাবো চৈত্র নবরাত্রিতে পূজিতা 9 দিন ধরে সেই নবদুর্গার মাহাত্ম্য কাহিনী। বন্ধুরা, নবদুর্গার কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নবরাত্রি কথার অর্থ হলো 9টি রাত। নব মানে 9 এবং রাত্রি মানে রাত। চৈত্র নবরাত্রির তাৎপর্য হলো নবদুর্গার উৎপত্তি এবং মহিষাসুরের পরাজয়। আবার পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র ষষ্ঠীতে দেবী দুর্গার শক্তিরূপে আরাধনা করেছিলেন লঙ্কার রাজ রাবণকে বধ করার জন্য। আর শারদ নবরাত্রি ও চৈত্র নবরাত্রি দুটি দুর্গা শক্তির 9টি রূপকে উৎসর্গ করে, যেমন দুর্গা, ভদ্রকালী, জগদম্বা, অন্নপূর্ণা, সর্বমঙ্গলা, ভৈরবী, চণ্ডিকা, ললিতা, ভবানী ও মূকাম্বিকা। দেবী দুর্গার বিভিন্ন রূপকে 9 দিন ধরে পুজো করা হয়। নবরাত্রির পরের দিনটি বিজয়া দশমী রূপে উদযাপিত করা হয়। হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব হলো নবরাত্রি পালন। বছরে 3টি নবরাত্রি রয়েছে। তার মধ্যে চৈত্র মাসের নবরাত্রি সবচেয়ে উল্লেখযোগ্য, কারণ গোড়া থেকে এই সময়টাতেই হিন্দুদের মধ্যে নবরাত্রি ব্রত পালন এবং চণ্ডী আরাধনার রীতি প্রচলিত রয়েছে। দ্বিতীয় নবরাত্রি পালিত হয় আশ্বিন মাসে দেবী চণ্ডীর পুজোর সময়। আর তৃতীয় নবরাত্রিটি হলো গুপ্ত নবরাত্রি। এর মধ্যে শরৎকালে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনার সূচনা করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। শরতে আশ্বিন মাসে দেবী চণ্ডীর আরাধনার আগে চৈত্র মাসের এই সময়টাতেই তাই পালিত হতো চণ্ডীর আরাধনা। স্বয়ং রাবণও এই চৈত্র মাসেই চণ্ডীর আরাধনা করতেন। সেই কারণে শরতে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনাকে বলে দেবীর অকাল বোধন, অর্থাৎ কাল বা সময়ের পূর্বেই দেবীর আবাহন, যার সূচনা হয়েছিল মহর্ষি মেধোষ ঋষির আশ্রমে। চণ্ডী অনুযায়ী সুরথ রাজা যুদ্ধে পরাজিত হয়ে আশ্রয় নিয়েছিলেন মহর্ষি মেধোষের আশ্রমে। সেখানে রাজ্য পরিবার বিচ্ছিন্ন রাজা দেখা পেয়েছিলেন সমাধি বৈশ্য নামক এক বণিকের। রাজা জানতে পেরেছিলেন সমাধি বণিককেও তার স্ত্রী ছেলেরা তাড়িয়ে দিয়েছে। তারপরেও তিনি পরিবারের ভালোর কথাই ভেবে যাচ্ছেন। এই পরিস্থিতিতে মহর্ষি মেধোষ রাজ্যচ্যুত রাজা ও সমাধি বৈশ্য বণিককে শোনান মধুময়ী মা চণ্ডিকার কথা। ঋষির পরামর্শে দুঃখ দূর করে সম্পূর্ণ সুখ বা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভের জন্য সুরথ রাজা ও সমাধি বৈশ্য দেবী চণ্ডীর আরাধনা করেছিলেন। মন্দিরের মাটি দিয়েই তৈরি করা হয়েছিল দেবীর প্রতিমা। সময়টা ছিল বসন্তকালের শুক্লপক্ষ। চণ্ডী অনুযায়ী এই পুজোয় সন্তুষ্ট হয়ে দেবী মহামায়া রাজা সুরথকে তার রাজ্য সহ হারানো সবকিছুই প্রায় ফিরিয়ে দেন। হারানো সবকিছু ফিরে পেয়েছিলেন সমাধি বৈশ্য। সেই থেকেই শুরু হয় বাসন্তী পুজো। এই পুজোয় বাসন্তী দুর্গার পুজো নামে পরিচিতি লাভ করে। আর সেই অনুযায়ী হিন্দুদের প্রধান নবরাত্রি পালন ও চণ্ডীর আরাধনা চলে চৈত্র মাসের এই সময়টায়। প্রতি বছর বাঙালি থেকে অবাঙালি হিন্দুরা অতি গুরুত্বের সঙ্গে এই চৈত্র নবরাত্রি ব্রত পালন করেন। অবাঙালিরা নবরাত্রিতে দেবীর 9টি রূপের আরাধনা করেন, আর বাঙালিরা করেন বাসন্তী রূপে দেবী মহামায়া অর্থাৎ দেবী চণ্ডিকার আরাধনা। বসন্তকালে আরাধনা করা হয় বলেই দেবীর আরও এক নাম হয়ে যায় বাসন্তী।
চৈত্র মাসে এই নবরাত্রি পালিত হয় বলে একে চৈত্র নবরাত্রি বলে। আবার যেহেতু বসন্তকাল এই সময়ে থাকে তাই একে বসন্ত নবরাত্রিও বলা হয়ে থাকে। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়ে নবমী তিথি পর্যন্ত চলে দেবী দুর্গার 9টি রূপের বন্দনা। অবশ্য দেবীকে এই উৎসবের এক এক রাতে এক এক রূপে উপাসনার রীতি দেশের বেশ কিছু অংশে চোখে পড়ে, যেমন উত্তর ভারতে, মধ্য ভারতে আর দক্ষিণ ভারতের কিছু অংশে। যদি দেশের পূর্ব দিকে দেখা যায় তাহলে দেখা যায় সেখানে দেবীর 9টি রূপের উপাসনার বিধি নেই। বঙ্গে এই উৎসব বাসন্তী দুর্গাপুজো নামে বিখ্যাত। এক্ষেত্রে ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত সায়ুধ বাহনে সপরিবারে দেবী দুর্গার আরাধনা করা হয়। এছাড়া এই বসন্ত নবরাত্রির নবমী তিথিতে বঙ্গে এবং দেশের বেশ কিছু অংশে দেবী অন্নপূর্ণার পুজোরও প্রচলন রয়েছে। বলা হয় এটি আদি দুর্গোৎসব। অতীতে বসন্তকাল থেকেই বছর শুরু হতো। সেই সূত্রে চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপুজোয় পেয়েছিল আদি শক্তি আরাধনার সম্মান। এছাড়া শরৎকালে দেবীর যে উপাসনা হয় তাকে বলা হয় শারদ নবরাত্রি। বাঙালির কাছে তা শারদীয়া অকাল বোধন দুর্গোৎসব নামে পরিচিত। পুরাণ মতে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন, সেজন্য সেই সময়ে তাদের পুজোর প্রচলন নেই। অযোধ্যার রাজপুত্র শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার ঘুম ভাঙিয়ে পূজা করেছিলেন, তাই সেই পূজা অকাল বোধন নামে পরিচিতি পায়। অর্থাৎ আদি বোধনের সময় এই চৈত্র নবরাত্রি। দেশে যারা নবরাত্রি উদযাপন করেন তারা এই উৎসবের প্রথম দিন অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতেই ঘট স্থাপন করে দেবীর বোধন করেন। বঙ্গে বোধন হয় ষষ্ঠী তিথিতে। শারদীয়া দুর্গাপুজোর মতোই এই উৎসবেরও নেপথ্যে রয়েছে দেবীর মহিষাসুর বধের কাহিনী। প্রজাপতি ব্রহ্মা বর দিয়েছিলেন মহিষাসুরের মৃত্যু হবে নারীর হাতে। দুর্দান্ত অসুরকে পর্যুদস্ত করতে দেবতাদের সম্মিলিত তেজ থেকে জন্ম নেন দশভুজা দুর্গা। দৈবী অস্ত্রে বলিয়ান হয়ে সিংহপৃষ্ঠে চড়ে অবতীর্ণ হন তিনি যুদ্ধে। একটানা 9 দিনের যুদ্ধ শেষে দশমী তিথিতে তিনি বধ করেছিলেন মহিষাসুরকে। এই দিনটিতেই তাই দেবীর উপাসনা হয় অপরাজিতা রূপে, অর্থাৎ যিনি যুদ্ধে অপরাজেয়। অন্যদিকে সর্বভারতীয় স্তরে এক এক রাতে দেবীর এক এক রূপের আরাধনা করা হয়। সেই রূপগুলি কি এবং তার তাৎপর্যই বা কি, চলুন জেনে নেওয়া যাক। নবদুর্গা হলো দুর্গার 9টি রূপ। প্রতিটি রূপের এক একটি আলাদা মাহাত্ম্য আছে। মা দুর্গা এই নবদুর্গার রূপ ধারণ করেছিলেন সৃষ্টির রক্ষা তথা প্রতিপালনের ও মঙ্গলের জন্য। শাস্ত্রে আছে মা দুর্গার এই 9 রূপের পূজা যারা 9 দিন ধরে পালন করেন তারা সর্বদিক দিয়ে জয়ী হন। সর্বরোগ শোক বাধা বিপত্তি অপসারিত হয়, এমনকি নবগ্রহের কুপ্রভাব পীড়নের হাত থেকেও রক্ষা মেলে। নবগ্রহকে এই দেবীরাই নিয়ন্ত্রণে রাখেন। শরৎকালে যেমন দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে নবদুর্গার পূজা অর্চনা করা হয়, তেমন বসন্তকালেও বাসন্তী পুজোর সঙ্গে 9 দিন ধরে চলে নবদুর্গার আরাধনা। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্র ঘণ্টিতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি অষ্টমম, নবমং সিদ্ধিদাত্রীতি, নবদুর্গাং প্রকীর্তিতার, উক্ত নিত্যানি নামানি ব্রহ্মণৈব মহাত্মন। অর্থাৎ শৈলপুত্রী ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা, স্কন্দমাতা কাত্যায়নী, কালরাত্রি মহাগৌরী, সিদ্ধিদাত্রী নবদুর্গার 9টি রূপ। মার্কণ্ডেয় পুরাণের দেবী কবচে ব্রহ্মা দেবী দুর্গার এই 9টি রূপের বর্ণনা করেছেন। নবদুর্গার প্রথম রূপ হলেন শৈলপুত্রী। কূর্মপুরাণে শৈলপুত্রের কাহিনী রয়েছে। দক্ষালয়ে সতী শিবের নিন্দা শুনে দেহত্যাগ করলে মহাদেব দেবীকে নিয়ে তাণ্ডব করতে লাগলেন। সেই তাণ্ডব নিবারণের জন্য নারায়ণ সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ডিত করলেন ও মহাদেব শান্ত হয়ে গিরিশিখরে গিয়ে
মহা সমাধিতে মগ্ন হলেন। এদিকে দৈত্যরাজ তারকাসুরের অত্যাচারে দেবগণ অসহায় হয়ে পড়লেন ও সকলে একত্রিত হয়ে ভগবতীর শরণাপন্ন হলেন। অন্যদিকে পর্বতরাজ হিমালয়ও দেবীকে ধ্যানের দ্বারা তুষ্ট করেছিলেন। তখন ভগবতী অভয় দিয়ে বলেন যে তিনি পুনরায় গিরিরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করবেন ও দেবাদিদেব শঙ্করকে পতি রূপে বরণ করে তাদের বিপদের হাত থেকে উদ্ধার করবেন। হিমালয় অর্থাৎ শৈলশিখরে জন্মগ্রহণ করেন বলেই তিনি শৈলপুত্রী নামে খ্যাত। শুক্লপক্ষের প্রতিপদে বেলপত্র, জবা, মিষ্টান্ন, ফল, নৈবেদ্য ইত্যাদি বিভিন্ন উপাচার অর্পণ করে মায়ের পূজা করা হয়। এই রূপে দেবীর বাঁ হাতে থাকে প্রস্ফুটিত পদ্মফুল আর মাথায় থাকে অর্ধচন্দ্র। তার ডান হাতে থাকে ত্রিশূল। দেবীর বাহন হয় বৃষ। দেবী মঙ্গলময়ী, ভক্তবৎসল। দেবী সন্তুষ্ট হলে ভক্তকে সমস্ত বিপদ ভয় থেকে সর্বদাই রক্ষা করেন। নবরাত্রির দ্বিতীয় দিনে পূজা হয় ব্রহ্মচারিণীর। শিবের সঙ্গে বিয়ের আগে এই রূপে দেবী যোগিনী অথবা তপস্বিনী। দেবীর বাঁ হাতে থাকে কমণ্ডলু এবং অঙ্গভূষণ হলো রুদ্রাক্ষ। তার ডান হাতে শোভা পায় পদ্মফুল। ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী বা তপ আচরণকারিণী এই দেবীর এই রূপ জ্যোতিতে পরিপূর্ণ, অতি মহিমামণ্ডিত। নারদের পরামর্শে শিবকে পতিরূপে লাভ করার জন্য তিনি কঠিন তপস্যা করেন, তাই তাকে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি সহস্র বর্ষ ধরে মাত্র ফল মূল আহার করে, তারপর শতবর্ষ মাত্র শাক আহার করে জীবন ধারণ করেছিলেন। কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছেন। এরপর 3000 বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া একটি বেলপত্র আহার করে অহর্নিশি ধ্যান করেছেন, তাই তার অন্য একটি নাম হয় অপর্ণা। এরপর সেই শুষ্ক বেলপাতাও আহার করা ত্যাগ করে কয়েক বছর নির্জলা নিরাহার থেকে তপস্যা করতে লাগলেন। এতে দেবী অতি কৃশকায় ও ক্ষীণ হয়ে গিয়েছিলেন। তাই দেখে মা মেনকা বলে ওঠেন, উহ মা, না ওরে, আর না। তখন থেকেই দেবীর নাম হয়ে যায় উমা। ত্রিলোকের সকলে এই তপস্যাকে অভূতপূর্ব পূর্ণ কাজ বলে ধন্য ধন্য করতে লাগলেন। অবশেষে পিতামহ ব্রহ্মা দেবীকে বর দেন যে শিবকে তিনি পতি রূপে পাবেন। দেবী এই রূপে ভক্ত সিদ্ধদের অনন্ত ফল প্রদান করেন। তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষেও ভক্তের মন কর্তব্যে বিচলিত হয় না। সাধকের মন স্বাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্ত প্রতিষ্ঠা যোগী দেবীর কৃপায় ও ভক্তি লাভে সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। নবরাত্রির তৃতীয় রাতে পূজা হয় চন্দ্রঘণ্টার। ঘণ্টা অর্থাৎ দেবীর মুখ চাঁদের মতোই সুন্দর ও স্নিগ্ধ আলোয় উজ্জ্বল, তাই দেবীর এরূপ নাম। তার দর্শনে সকলের মন ভালো হয়ে যায়। এই রূপে দেবী যুদ্ধোদ্যত। ভক্তদের রক্ষা করতে দশভুজা দেবীর 8টি হাতে অস্ত্র ধারণ করেছেন ও বাকি 2 হাতে বড়া ভয় মুদ্রা। তার মস্তকে থাকে অর্ধচন্দ্র, হাতে থাকে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপমালা এবং তার শরীরের রং সোনার মতো উজ্জ্বল। দেবীর বাহন সিংহ। দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড চণ্ড ধ্বনিতে দুরাচার। অর্ধচন্দ্র রাক্ষস, দানব, দৈত্যদের প্রকম্পিত করে। ত্রিনয়নী দেবী খুবই মোহময়ী ও উজ্জ্বল। দেবী কুষ্মান্ডা। কু, উষ্ণ এবং অণ্ড এই 3টি ভাগে কুষ্মান্ডা শব্দটিকে ভাগ করা হয়। কু অর্থাৎ স্বল্প, উষ্ণ অর্থাৎ গরম এবং অণ্ড অর্থাৎ বিশ্ব জগৎকে বোঝানো হয়েছে। দেবী নিজ হাসি এবং হাতের পাত্রের রক্ত দিয়ে সৃষ্টি করেন আলোকিত ব্রহ্মাণ্ড। এই রূপে দেবীর গাত্রবর্ণ সূর্যের কিরণের মতো উজ্জ্বল। 8টি হাত দেবী কমণ্ডলু, ধনুক, বাণ, পদ্ম, অমৃত কলস, চক্র, গদা এবং জপমালা ধারণ করেন।
অমৃত এখানে ব্রহ্মের রূপক। দেবী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে রয়েছেন। যোগ্য সাধক আপন তপবল ও কৃচ্ছতা দ্বারা মহামায়াকে প্রসন্ন করতে পারলে তবেই মা সেই অমৃত ভাণ্ডের অমৃত ধারায় সাধককে স্নান করিয়ে তৃপ্ত করবেন, অর্থাৎ ব্রহ্মজ্ঞান প্রদানে কৃতার্থ করবেন। দেবীর সিদ্ধমন্ত্রে মন্ত্রিত জপমালা, অষ্টসিদ্ধি ও নবনিধি দান করতে সমর্থ। ভক্ত তার রুচি অনুযায়ী যা চাইবে, কল্পতরু দেবী সেই অনুসারে মনোবাঞ্ছা পূরণ করবেন। যে সিদ্ধি ও সিদ্ধা চাইবেন, দেবী তাকে তাই দেবেন। আবার যে পার্থিব সম্পদে অনীহা প্রকাশ করে অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞান চাইবে, দেবী তাকেও তাই দিয়েই সন্তুষ্ট করবেন। দেবী ত্রিনয়নী ও সিংহবাহিনী। শাস্ত্রে কথিত আছে যে বলিদানের মধ্যে কুমড়ো বলি মায়ের অধিক প্রিয়। কুমড়োকে সংস্কৃতে কুষ্মাণ্ড বলে, তাই কুষ্মাণ্ড প্রিয় দেবী কুষ্মাণ্ডা নামে স্তুতা। এছাড়াও আরো একটি সুগভীর অর্থ রয়েছে। কুৎসিত উষ্মা সন্তাপস্ত্রাপত্রয় রূপ যস্মিন ও সংসারে সংসারে অন্ডে উদর রূপায়াং যস্যা, অর্থাৎ সংসারে তাপযুক্ত ত্রিবিধ তাপে জর্জরিত সেই সংসারে যিনি ভক্ষণ করেন তিনি কুষ্মাণ্ডা। কু অর্থাৎ কুৎসিত, উষ্মা সন্তাপত্রয়ে পূর্ণ জগৎ যার অন্ডে বা উদরে বিদ্যমান তিনি কুষ্মাণ্ডা। অষ্টভুজা ছাড়াও দেবীকে কৃষ্ণমাণ্ড নামেও ডাকা হয়। মহাপ্রলয়ের পরে যখন সর্বত্র শুধুই নিশ্ছিদ্র অন্ধকারে ছেয়ে রয়েছে, তখন এই ভগবতী দেবী ঈষৎ হাস্য করেও ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তাই ইনি আদ্যাশক্তি। দেবীর বাসস্থান সৌরমণ্ডলে। ভিন্ন মতে ভীমা পর্বতেও দেবী নিবাস করেন। স্কন্দমাতা কার্তিকের আরেক নাম স্কন্দ। পশ্চিম ভারতে কার্তিকেয়র মাতা হিসেবে এই ত্রিনয়নী 4 হাত বিশিষ্টা স্কন্দমাতা পূজিতা হন। ডান দিকের ওপরেই আছেন শিশু কার্তিক এবং নিচের হাতে রয়েছে প্রস্ফুটিত পদ্ম। এই দেবীর কোনো বাহন নেই, তিনি প্রস্ফুটিত কমলে বসে থাকেন। ছান্দোগ্য উপনিষদে কথিত আছে, জ্ঞানীগণ যার উদরে জন্মগ্রহণের অভিলাষ করেন সেই শুদ্ধ দেবী স্কন্দমাতা। স্বর্ণোজ্জ্বল গাত্রবর্ণের দেবী পদ্মের উপর উপবিষ্টা বলে তাকে পদ্মাসনাও বলা হয়। কাত্যায়নী পৌরাণিক কাহিনী অনুযায়ী বৈদিক যুগের ঋষি কাত্যায়নের এক পুত্র সন্তান থাকায় একটি কন্যা সন্তান লাভের আশায় দেবীর তপস্যা করেন। দেবী তুষ্ট হয়ে কন্যারূপে জন্মগ্রহণ করেন বলেই নাম হয় কাত্যায়নী। আরেকটি মত অনুযায়ী মহিষাসুরের অত্যাচার বন্ধ করার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও অন্যান্য দেবতারা মিলে তাদের তেজ থেকে তৈরি করেন দেবীকে। দেবী দশমীর দিনে মহিষাসুর বধ করেন। অন্যমতে ঋষি কাত্যায়ন নিজের মানুষ থেকে দেবীকে সৃষ্টি করেছিলেন বলেই তার নাম হয় কাত্যায়নী। দেবীর 8 হাতে রয়েছে শত্রু নিধনের জন্য মারণাস্ত্র। দেবী ত্রিনয়নী ও সিংহবাহিনী। কালরাত্রি কালরাত্রি অর্থাৎ সর্বনাশক কালেরও নাসিকা রাত্রি। তিনি বিপদকালে সকল কিছুই বিনাশ করেন। তিনি প্রলয় কালকেও বিনাশ করতে পারেন। ভয়ঙ্কর রূপিণী দেবীর গায়ের রং নিকষ কালো, মাথার চুল খোলা। আলুলায়িত কেশে তিনি শত্রুর দিকে ধাবিত হন। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। ভীষণ দর্শনা দেবীর 3 হাতে অস্ত্র, 1 হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপেই তিনি কালিকা হিসেবে পূজিতা হন। তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন, তাই অন্যদিকে তিনি শুভঙ্করী। দেবীর বাহন গর্ধব। মহাগৌরী কারো কারো মতে হিমালয় কন্যা ছিলেন কৃষ্ণা। আবার কেউ কেউ বলেন 8 বছর বয়সী দেবীর গাত্রবর্ণ শঙ্খ, চাঁদ অথবা জুঁই ফুলের মতোই সাদা। শুধু গাত্রবর্ণই নয়, তার পরিধেয় বস্ত্র অলঙ্কারও শ্বেত শুভ্র। শিবকে স্বামী রূপে কামনা করে কঠোর তপস্যা করেছিলেন দেবী পার্বতী। তাতে তার গায়ের রং কৃষ্ণ বর্ণ হয়ে ওঠে। তখনই তার নাম হয় মহাগৌরী। দেবীর হাতে থাকে ডমরু। দেবীর বাহন ষাঁড়। দেবী ত্রিনয়নী চতুর্ভুজা। দেবীর 1 হাতে শোভিত বরাভয় মুদ্রায় পদ্ম ত্রিশূল, অন্য হাতে শোভিত। প্রচলিত বিশ্বাস নবরাত্রির অষ্টম রাতে তার পুজো করলে শিব সব পাপ ধুয়ে যায়। সিদ্ধিদাত্রী সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন, অর্থাৎ তাঁর উপাসনায় সংসারে আসে সুখ সমৃদ্ধি।
সকলকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি। দেবী ভাগবত পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। সিদ্ধি লাভ করার পরে দেবী মহাশক্তির ইচ্ছায় শিবের দেহের অর্ধেক নারীত্ব লাভ করে, যে কারণে শিব অর্ধনারীশ্বর রূপে বিখ্যাত। চতুর্ভুজা সিংহবাহিনী দেবীর মুখশ্রীতে সর্বদাই সন্তুষ্টির ছাপ দেখা যায়। দেবী মোক্ষ দান করেন। অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকাম্য, ঈশিত্ব, ভাসিত্ব, এই 8টি সিদ্ধি দেবী পূরণ করেন। এই রূপে দেবী স্নিগ্ধা গন্ধর্ব, যক্ষ, অসুর এবং দেবতাদের দ্বারা পূজিতা হন। নবদুর্গা যে রূপেই মর্তলোকে আসুন না কেন, তিনি তার ভক্তদের কাছে কামনীয় ও মঙ্গলময়। দেবী তার রূপে ও গুণে তার ভক্তদের রক্ষা করেছেন সকল অশুভ শক্তির হাত থেকে। জয় নবদুর্গার জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, নবরাত্রিতে 9 দিন ধরে যে নবদুর্গার আরাধনা করা হয় তার মাহাত্ম্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।